বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এখন রয়েছি ডায়মন্ড হারবারের খুবই কাছে। সেখানে কিন্তু আজকের কালী পুজো উপলক্ষে এসছে পূর্ব মেদিনীপুরের ময়না থেকে বিভি মিউজিক। আর এখানে আগের বছর যত সম্ভব ছিল দেবী মা বলে একটা সাউন্ড। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক। বেরিয়েছো বাড়ি থেকে পরশুদিন রাতে আর কতটা জার্নি সেই ময়না থেকে টু দক্ষিণ 24 পরগনা? 160 কিলোমিটার মতো। তাই? আর এই কালী পুজো এখন প্রোগ্রাম চলছে, এই সেটআপটা বানিয়েছিলে কবে? এটা 1 জানুয়ারি। হ্যাঁ 1 জানুয়ারি। 1 জানুয়ারি, মানে এই 4 মাস মতো চলছে। আর সেটা এএসবি থেকে প্রথম থেকেই এএসবি ছিল নাকি বি ক্যাবিনেট ছিল আগে? না না, আগে প্রথম মা কালী ছিল, পরে এসবি তে হলো। এএসবি চালিয়ে এমকে আগে ছিল, তারপরে কি ছিল? আগে এমকে ছিল, তারপরে এসবি। এটা কি মালিক না অপারেটর? না মালিক, ম্যানেজার। ম্যানেজার। আচ্ছা, আর তুমি? আমি গরিব লেবার। আচ্ছা, তো আজকে কজন মিলে এসছো এখানে? এখানে 5 জন। 5 জন মিলে এসছো। আর এখানে কদিনের প্রোগ্রাম? 2 দিনের। আজ এবং কাল? আর কাল কতক্ষণ বাজবে? কাল সারা রাত। কালও সারা রাত? আচ্ছা, তো নেক্সট ফিল কোথায় রয়েছে? চণ্ডীপুর। চণ্ডীপুর। আচ্ছা, ওখানে কালী পুজো? না, ওখানে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো? কিন্তু লক্ষ্মী পুজো তো দুর্গা পুজোর পরে হয় যত সম্ভব আমরা জানি, কিন্তু ওখানে আবার এটা কি লক্ষ্মী পুজো? এটা অফ টাইমের। অফ টাইমের লক্ষ্মী পুজো? আচ্ছা ঠিক আছে। ডে টাইম। হ্যাঁ ডে টাইমের লক্ষ্মী পুজো। আচ্ছা, তোমাকে আমি আগে অন্য কোনো একটা সেটআপে দেখেছিলাম। কি করঞ্জলি। করঞ্জলিতে না? কি সেটআপে বলো তো? বি মিউজিক। বি মিউজিক। তো এখন কেমন আছো বলো? ভালো। আর মেদিনীপুরে এখন সেটআপ কেমন চলছে? সলিড। সব সলিড? হ্যাঁ, কোনো কথা হবে না। তাই? আর কম্পিটিশন দেখতে যাচ্ছো অফ সিজনে বা ছুটিতে? ভাড়া আছে তো। ভাড়া সব দিন ভাড়া? হ্যাঁ, প্রত্যেকদিন। আমি তো এসে ঈদ থেকে এখনো চলছে। তাই? বাড়ি যেতে পারো নি? না, কি অবস্থা! ধরো বউ গেলে বকবে। কি বলবে? বকবে ধরো। বউ বউর কাছেও যাও নি সেই ঈদ থেকে? না, এখনো যেতে পারিনি। ঘরে বউ বলে খালি আসো আসো, যেতে পারি। কি সমস্যা! তো এই হচ্ছে ডিজে সেটআপটি, যার সামনে কিন্তু অসংখ্য পরিমাণের লাইট লাগানো হয়েছে, যেটা সম্ভবত ডায়মন্ড হারবারের লাইট। রিভু পাওয়ার লেখা। তো লেজার রয়েছে, শার্পি রয়েছে, তারপরে এগুলো কি বলে, টর্চ লাইট এরকম রয়েছে। তো বিভি মিউজিকের এখানে রয়েছে ফুল সেটআপ, মানে 8টা বেস, 4টে 8টা, আর উপরে 1 2 3 4 5 6 7 8 8টা বেস এবং 8টা টপ, আর অসংখ্য পরিমাণে টুইটার। এখানে রয়েছে মেশিন সেটআপ, এখানে রয়েছে 2টো মাইক। আর এই কানেকশানটাকে কি কানেকশান বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 2টো স্পিকার, এই একটা স্পিকারের তার আর এই একটা স্পিকারের তার এখান থেকে ভায়া হয়ে যাচ্ছে। এটাকে কি বলে, প্যারালাল না কি কানেকশান বলে? বক্স লাভাররা ভালোই বলতে পারবে যে এটাকে কি কানেকশান বলে। তো ডিজে লাইট অপারেট করার জন্য এখানে রয়েছে কিছু, কি বলে এগুলো, কিছু একটা বলে, স্টেবিলাইজার রয়েছে এগুলো। আর যেটা দিয়ে অপারেট করা হবে সেটা মনে হয় এখনও আনিনি, সেটা পরে আনা হবে। আর পিছন থেকে এরকম একটা লুক। আর ডায়মন্ড হারবার হচ্ছে এই বাঁ দিকটায়, এখান থেকে কিছুটা ভিতরে ঢুকতে হবে। আর এই ডান দিকে হচ্ছে পুজো মণ্ডপ। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্তটাই লাইটের বক্স, লাইটের বাক্স আর কি। ক্যামেরাটা ঘোলা লাগছে। আচ্ছা, তো এই হচ্ছে বিবি মিউজিকের মেশিন সেটআপ। আর CA20 ATI 40 ATI TD ক্লাস 10,000 প্লাস স্টেবিলাইজার, এই হচ্ছে টোটাল মেশিন সেটআপ। আর এম অডিও, পিন 2 এইসব রয়েছে, প্রেশার বোর্ড না প্রেশার বাক্স হোয়াটএভার এইসব জিনিস। আর এইগুলো দেখতে পাচ্ছ সব সিডি ক্যাসেট। কোনটা কোনটা দেখি? ও, বর্গভীমা। আচ্ছা, বিভির ফুল ফর্ম হচ্ছে বর্গভীমা সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক। সৌমেন সিংহ, দক্ষিণ আনুখা, ময়না, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কারোর লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারো, এই হচ্ছে নাম্বার। ভিডিওতে বলো না, ভিডিওতে বলো না, এগুলো সিক্রেট কথা, ভিডিওর বাইরে বলতে হবে। सभी श्रोतागण कृपया ध्यान दें, ये डीजे RX रीमिक्स का एक पावरफुल परफॉर्मेंस है। जैसा कि आपने देखा है, वोकल अच्छे तरीके से टेस्टिंग हुई है। आप फुल परफॉर्मेंस सुनते हैं मेदिनीपुर की स्टाइल में
जिसे आपकी नजरों में आसमां ही में हम चढ़ाएंगे। सभी श्रोतागण कृपया ध्यान दें, ये डीजे RX रीमिक्स का एक पावरफुल परफॉर्मेंस है। जैसा कि आपने देखा है, वोकल अच्छे तरीके से टेस्टिंग हुई है और फुल परफॉर्मेंस सुनते हैं मेदिनीपुर की स्टाइल में, जिसे आपके नजरों में आसमान में और धरती कपड़े में ही जो RX Remix. पहाड़ पर्सन তো আমরা এখন যাচ্ছি পুজো মণ্ডপের দিকে। পুজো মণ্ডপটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখান থেকে কিছুটা যেতে হবে সামনে। এই হচ্ছে রোড, রোডে লাইটিং দেয়া দুপাশে। চলো হেঁটে হেঁটে সামনের দিকে যাই। লংয়ে রয়েছে বন্ধুরা সূর্য সাউন্ড দেরিয়ার। প্রচণ্ড গরম পড়েছে আজকের, মানে অনেকদিন পরে এরকম গরম গরম ভাবে একটা ব্লগ শ্যুট করছি। আর 4 তারিখে প্রচুর পুজো, সব পুজো হয়তো কভার করা সম্ভব হবে না, বাট যেগুলো কভার করা সম্ভব হবে সেগুলোই তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে পুজো মণ্ডপের স্থান, যেখানে পূজিত হবেন রক্ষাকালী মাতা। এটা কিন্তু ঢালাই রাস্তার একদম মোড়। এখানেও কিছু বক্স রয়েছে, ফুলের কাজ চলছে এখানটায়। এখানে আরো ফুল। তাহলে এটা কত বছরের পুজো? 75? কত? 27? আর তাহলে কালকের কি রয়েছে স্টেজে? কালকের কি হবে? মূলত কাল আমাদের সন্ধ্যের সময় বিসর্জন। আচ্ছা, বিসর্জনের পরে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ফাংশন হবে ওই যে মাঠে, যেটা আগের বছরও তাহলে হয়েছিল। আচ্ছা, আর এই যে বক্স নিয়ে এসছে মেদিনীপুর থেকে, তো কেমন লাগছে আপনাদের? আমাদের প্রায় প্রতি বছর বক্স এখানে আনা হয়। আচ্ছা, এবং এইরকম আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হয় বক্সের লাইটিং। আচ্ছা, আর আগের বছর কি বক্স এনেছিল মনে আছে?
আগের বছর সম্ভবত বর্মন মনে হয়। বর্মন না, আগের বছর নিয়ে এসেছিল দেবী মা। হ্যাঁ দেবীমা। আচ্ছা, আর দেবীমা। আর এমনি নাচানাচি করা হয়? হ্যাঁ নাচনাচি কিন্তু খুব জোর হয়। নাচনাচি যেমন বক্স হলে নাচবে বক্সের সঙ্গে কিংবা এখানে বিভিন্ন অনেকে আছে নাচে না, তারা দূরে দূরে থাকে। না সেটা বয়স অনুসারে একটু যেমন আমাদের পুজো স্বতঃস্ফূর্ততা আছে, সবাই অংশগ্রহণ করে এবং সক্রিয় অংশগ্রহণ করেন। আর মাকে কখন আনা হবে এই মণ্ডপে? মণ্ডপে আমাদের 7টা থেকে মূল প্রসেশন শুরু হয়। আচ্ছা। প্রথমে মানে আমাদের আগ নিয়ে আসা হয়, মানে শ্রীয়াটা নিয়ে আসা হয়। তারপরে আমরা আমাদের আদি যে থান আছে, প্রতিষ্ঠিত থান, সেখান থেকেই মাকে আমরা নিয়ে আসি আর কি, সাড়ম্বরে নিয়ে এখান আসি। থেকে কত দূর সেই জায়গাটা? হেঁটে গেলে 5 মিনিট, হেঁটে গেলে 5-7 মিনিট। হ্যাঁ, এবার সারা প্রসেশন আছে 5 ঘন্টায়। আচ্ছা, হেঁটে গেলে 5 মিনিট, প্রসেশন আসে 5 ঘন্টায়। যাই হোক, আজকে সারা রাত্রিব্যাপী পুজো হয়ে কালকে সন্ধ্যাবেলা মায়ের নিরঞ্জন হবে। আচ্ছা, এটা তাহলে কোন জায়গার পুজো? জায়গাটার নাম পূর্ব বরবেড়িয়া কালী পুজো প্রাঙ্গণ, দক্ষিণা কালী পুজো। প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, পূর্ব বরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আচ্ছা আচ্ছা, তো পূর্ব বরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কিন্তু পুজোটা অনুষ্ঠিত হচ্ছে। আর আজকে সারা রাত্রিব্যাপী পুজো হবে এবং কালকের সন্ধ্যাবেলা নিরঞ্জন এবং কালকের ওই অর্কেস্ট্রা না ফাংশন কি বললো ওটা হবে। তোমরা যদি আসতে চাও আসতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও। আর বন্ধু কেমন বাজছে বলো বক্স? ভালো। তুমি শুনেছো? হ্যাঁ। ডান্স করবে? তাহলে তো আজকে 1 কিলো ওজন কমে যাবে তোমার। ঠিক আছে, গুড বয়। কি নাম তোমার? সুবর্ণমণ্ডল। একদম সুবর্ণ মণ্ডল। তো ভালো থেকো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত এইটুকু, টাটা।